অনেক সময় কিন্তু এরকম হয়, বাসায় অনেক ফল আছে কিন্তু খাওয়া হচ্ছে না, আর একবারে তা তো ফল শেষ করা সম্ভব না, কিন্তু কাস্টার্ড ঠিকই শেষ করা সম্ভব। তাই আজকে নিয়ে এসেছি ফ্রুট কাস্টার্ড। খুব সহজেই খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলা যাবে এই হেলদি ডেজার্টটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাতিলে আমি নিয়ে নিয়েছি 5 কাপ লিকুইড মিল্ক। এই 5 কাপ লিকুইড মিল্ককে আমি কমিয়ে জাল দিয়ে ঘন করে 4 কাপ বা 3.5 কাপ করে নিব, যেমনটা আপনি চান। সো আমি এখানে নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার 4 টেবিল চামচ নিচ্ছি, যেহেতু আমি 4 কাপ করব ঘন করে। 1 কাপের বিপরীতে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এর সাথে একটা ডিমের শুধুমাত্র কুসুমটা আমি ব্যবহার করব, এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন। 1/2 কাপের কম নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড মিল্কটাকে দিয়ে আমি এটাকে মিশিয়ে নিব। এটা কিন্তু গরম দুধ দিয়ে মিশাচ্ছি না, একদম নর্মাল টেম্পারেচারে থাকা। এখন যে ডিমটা দিয়েছি সেটা যাতে স্মেলটা না আসে তার জন্য ভ্যানিলা এসেন্স দিলাম। এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে আগে থেকে রেডি করে রাখবো, একদম যাতে কোনো দানা না থাকে। এখন যে দুধটা আমি নিয়েছি 5 কাপ, সেটাকে আমি মিডিয়াম টু হাই হিটে রেখে চুলার সামনে দাঁড়িয়ে থেকে অনবরত নেড়েচেড়ে ঘন করে নিব। আর চিনিটা আপনি যেমনটা খান ঠিক সেই স্বাদটা বুঝে আপনাকে নিতে হবে। আমি ফার্স্টে 1/2 কাপ নিয়েছি, মনে হচ্ছিল যে 1/2 কাপেই হয়ে যাবে। দুধটা যখন ঘন হওয়া শুরু করে সেই মুহূর্তে আমি চেক করে নিব যে আরেকটু চিনি হলে আমার মনে হচ্ছিল ভালো হবে, তার জন্য আমি আরেকটু চিনি অ্যাড করেছি। আপনি চাইলে চিনির বদলে কিন্তু কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে দুধটা আরও বেশি ক্রিমি হবে, ঠিক হবে, কাস্টার্ডটা খেতে আরও ভালো লাগবে। অনেকে ডানো ক্রিম ব্যবহার করে, সেটার পরিবর্তে আপনি কনডেন্স মিল্ক ব্যবহার করলেন, চিনির কাজও দিবে এবং ঠিক হবে। এখন দুধটা ঘন হয়ে গেছে, আমি মিশিয়ে নিব কাস্টার্ড পাউডার। সো এটা একটু যেহেতু আগে থেকে রেডি করে রেখেছি যাতে দুধের সাথে ভালো মতো মেশে, তাই গরম দুধ থেকে 1/2 কাপ দুধ আমি নিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যাতে করে এই পুরো দুধটার সাথে গরম দুধটার সাথে যাতে দলা পাকিয়ে না যায়। এটাকে নেড়ে চেড়ে, আর চুলাটা কিন্তু এখন লোতে আছে, এটাকে ঢালতে ঢালতে চামচ একদিক দিয়ে নাড়তে হবে, আরেক হাত দিয়ে এটা ঢালতে হবে, কারণ এটা যেহেতু ঘন, এটা দুধটাকে লাম্পস ক্রিয়েট করতে পারে, দুধটার মধ্যে দানা বেঁধে যেতে পারে। তার জন্য আমরা এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিব, এক হাত দিয়ে নাড়তে থাকবো আর আরেক হাত দিয়ে ঢালবো। এখন এটা রেডি প্রায়। এটাকে ঠিক হতে হবে, যতটুকু ঠিক ক্রিমি আপনি রাখতে চান। আর অনেকের দেখা যায় যে লিকুইড মিল্কটা অনেক বেশি ঘন থাকে, সেক্ষেত্রে কিন্তু ভাবতে হবে যে এটা ঠান্ডা হওয়ার পরও অনেক বেশি ক্রিমি হবে। সো সেটা ভেবে মাথায় রেখেই কিন্তু আপনাকে থিকনেসটা মেনটেন করতে হবে। যখন একটু বুদবুদ আসা শুরু করবে, এরকম ঠিক হয়ে যাবে, তখন মনে করবেন এটা রেডি হয়ে গেছে। বাই চান্স যদি কোনো কারণে আপনার মনে হয় যে লিকুইড মানে ক্রিমিটা বেশি হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পর আরও বেশি ক্রিমি হবে, এভাবে করে আপনি একটু 1/2 কাপ লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন। আর যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে লিকুইড মানে ঠিক হচ্ছে না, কোনো কারণে ক্রিমি হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার যেভাবে আমি আগে মিশিয়ে রেখেছি ঠিক সেভাবে একটু মিশিয়ে অ্যাড করে দিতে পারেন, কোনো কারণে যদি না হয়। এখন আমার এটা ঠিক হয়ে গেছে, আমার মনে হচ্ছে এই কনসিস্টেন্সি ঠিক আছে। আমি চুলা থেকে নামিয়ে অনবরত নাড়তে থাকবো এবং আমি 2টা বাটিতে ঢেলে নিব কাস্টার্ডের মিক্সচারটাকে, কারণ আমি একবারে খাবো না, আমি 2টা বাটিতে আলাদা করে রাখি এবং ফ্রিজে সংরক্ষণ করি। তো এটাকে আমি এখনই ফ্রিজে দিব না, আগে এটা ঠান্ডা হোক, 2 ঘন্টা আমি এভাবেই ঢেকে রেখে দিব বাইরে, তারপর এটাকে আমি ফ্রিজে রাখবো, আর যখন খাবো তার আগে নামিয়ে নিব। এখন দেখুন এটা আমি একটা বাটি নামিয়ে নিচ্ছি, কারণ আজকে আমি এটা খাবো 1 বাটি সবাই মিলে। তো এটা কিন্তু ঠান্ডা, একদম চিল কাস্টার্ড মিক্সচারটা। এখন এর সাথে আমি ফল অ্যাড করব, যে বাসায় যে ফলগুলো থাকে। এখানে আমি লাল আপেল কেটে নিয়েছি, তারপর আছে বেদানা আর হচ্ছে কলা। আপনি চাইলে আঙ্গুর ব্যবহার করতে পারেন, যে কোনো ফল, কিন্তু চেষ্টা করবেন যাতে টক ফল না হয়। আর কারণ টক ফলগুলো সাধারণত পানি ছেড়ে দেয়, যে ফলগুলো পানি ছেড়ে দেয় সেগুলো অ্যাভয়েড করলেই ভালো হয়। এবং একদম পরিবেশনের আগ মুহূর্তে ফলগুলোকে মিশিয়ে নিতে হবে, যাতে করে ফলগুলো পানি ছেড়ে না দেয় এবং দেখতেও সুন্দর লাগে। আপনি চাইলে গ্লাসে অ্যাড করতে পারেন, যেখানে আপনি অ্যাকচুয়ালি সার্ভ করতে চান। আমি প্রথমেই আপেল দিয়ে নিলাম, তারপর দিয়ে নিচ্ছি বেদানা, মানে শক্ত যে ফলগুলো সেগুলো আগে দিচ্ছি, তারপর নরমটা সবার শেষে দিব কলা।
তো এই ছিল কাস্টার্ডের রেসিপি। এটা কিন্তু খুবই সহজ, আর আমি এভাবেই যখন দেখা যায় বাসায় অনেক ফল জমে গেছে, বকা খাওয়া লাগছে যে শেষ হচ্ছে না কেন ফল, তখন আপনি এইভাবে কাস্টার্ড রেডি করে সার্ভ করতে পারেন। খাওয়াও হবে, মজাও লাগবে, একই সাথে মিল্ক এবং অনেকগুলো ফলও খাওয়া হচ্ছে। এভাবে আমি ডেকোরেশন করে নিলাম, দেখুন কত সুন্দর লাগছে। খুবই কিন্তু কম সময় লাগে, আপনি আগেই রেডি করে বিকালে এটা নাস্তা হিসেবে খেতে পারেন। একটা খুব সুন্দর একটা স্বাস্থ্যকর ডেজার্ট। আমরা তো অনেক কিছুই খাই, তো এটা আপনি একটু ট্রাই করে আমাকে কমেন্টস সেকশনে জানাতে পারেন আপনার ফিডব্যাক দিয়ে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।